আজ আমি শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক বেণীমাধব দাসের কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। আজ থেকে 150 বছরেরও বেশি আগে 1866 সালের 22শে নভেম্বর চট্টগ্রামের শেওড়াতলি গ্রামের কৃষ্ণচন্দ্র দাসের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। নাম রাখা হয় বেণীমাধব দাস। বেণীমাধব দাস বেড়ে ওঠেন পরাধীন ভারতে। দর্শন বিষয় উচ্চশিক্ষা অর্জন করেন এবং শিক্ষক হিসেবে যোগ দেন চট্টগ্রাম সরকারি কলেজে। তিনি চট্টগ্রাম, ঢাকা, কলকাতা, কটক, কৃষ্ণনগরের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতার মহান ব্রত পালন করেন। কখনো কলেজের প্রফেসর, কখনো স্কুলের প্রধান শিক্ষকের পদে থেকে তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান শিক্ষক। নেতাজি সুভাষচন্দ্র বোস স্কুল জীবনে বেণীমাধব দাসের ছাত্র ছিলেন। সুভাষচন্দ্রের মনে স্বদেশ প্রেমের বীজ পুঁতে দিয়েছিলেন তিনি। সুভাষচন্দ্র বোস তার ভারত পথিক গ্রন্থে উল্লেখ করেছেন এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন শিক্ষক বেণীমাধব দাসকে। সুভাষচন্দ্রের মনে শিক্ষক বেণীমাধব দাসের একটি স্থায়ী আসন ছিল। কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় বেণীমাধব দাস ব্রাহ্ম সমাজের সদস্য হন। তিনি 1923 সালে অন্ধ্রপ্রদেশের কাকিনাডায় অল ইন্ডিয়া থিস্টিক কনফারেন্সে সভাপতির দায়িত্ব পালন করেন। এই সমাবেশে তার বক্তব্য পরবর্তীতে মডার্ন থিস্টিক মুভমেন্ট ইন ইন্ডিয়া নামে একটি বই প্রকাশিত হয়। এছাড়া তার লেখা পিলগ্রিমেজ থ্রু প্রেয়ার্স বইও বেশ সমাদৃত হয়। বেণীমাধব দাস বিয়ে করেন তৎকালীন কলকাতার ব্রাহ্ম সমাজের সাধারণ সম্পাদকের কন্যা সরলা দেবীকে। সরলা দেবীও সমাজ সেবায় নিবেদিত প্রাণ ছিলেন। তিনি অসহায় ও দুস্থ নারীদের সহায়তায় সরলা পুণ্যাশ্রম প্রতিষ্ঠা করেন। বেণীমাধব দাস ও সরলা দেবীর ঘরে জন্ম নেন অগ্নিযুগের দুই বিপ্লবী, তাদের দুই কন্যা কল্যাণী দাস ও বীণা দাস। কল্যাণী দাস জন্ম 1907 সালে আর বীণা দাস 1911 সালে জন্মগ্রহণ করে। দেশপ্রেম ও শিক্ষকতায় নিবেদিত প্রাণ ছিলেন বেণীমাধব দাস। তার হাতে ছাত্র হিসেবে তৈরি হয়েছেন অসংখ্য দেশপ্রেমিক বিপ্লবী। এদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসু ও শরৎচন্দ্র বসু। 1909 সালে কটকের কাটজুড়ি নদীর তীরে রেভেনসা কলেজিয়েট স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন সুভাষচন্দ্র বসু। বেণীমাধব দাস তখন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার ব্যক্তিত্ব ও স্বদেশ চেতনা ছোট্ট সুভাষকে প্রভাবিত করে
সুভাষের ভেতরে যে আগুন আছে তা এই শিক্ষকের চোখে ঠিক আঁচ করতে পেরেছিলেন। পরাধীনতা থেকে দেশের মুক্তির উপায় প্রসঙ্গে নানা আলোচনায় সুভাষের মনে দেশপ্রেমের দীক্ষাবীজ বপন করে দেন এই বেণীমাধব দাস। তিনি সুভাষকে উদ্বুদ্ধ করেন স্বামী বিবেকানন্দের রচনা পাঠ করতে। কৈশোরের অস্থির সময় যা সুভাষকে লক্ষ্যে খুঁজে পেতে সাহায্য করেছিল। সুভাষচন্দ্র পরে তার স্মৃতিকথায় এই দিনগুলির কথা বলতে গিয়ে বলেছেন, শিক্ষক বেণীমাধব দাস ছাত্রদের অকুণ্ঠ উৎসাহ দিতেন নানা বিষয় বই পড়তে এবং পরে তা নিয়ে আলোচনায় অংশ নিতেন। তাই তিনি তাদের সক্রিয়ভাবে সমাজসেবায় অংশ নিতেও উৎসাহ দিতেন। বেণীমাধব দাস সেই সময় মধুসূদন দাসের মতো উড়িষ্যার চিন্তানায়কদেরও সংস্পর্শে আসেন। আজ এখানে এ পর্যন্তই। আগামী এপিসোডে আবার কিছু তথ্য নিয়ে আসব। যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।